Hey everyone, Assalamu alaikum. It's me Jerin and welcome back to our channel Nuha and James Blog. আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকে করব ভাপা পিঠা। শীতের দিনে গরম গরম ভাপা পিঠা হলে তো আর কোনো কথাই নেই। তো তার জন্য নারকেলটাকে আমরা পোড়ানোর চেষ্টা করছিলাম। আসলে এটা আমি একটা হ্যাক দেখেছিলাম যে এইভাবে নারকেল পুড়িয়ে নাকি সুন্দর করে মালাটা বেরিয়ে যায়। তো আমি প্রথমে পুরো আস্ত নারকেলটা দিয়েছিলাম, কিন্তু পরে ভয়ের কারণে অর্ধেক করে দিয়েছি, নষ্ট হলে অর্ধেকটা হবে। তারপরে দেখলাম যে না, অনেক সুন্দরভাবেই নারকেলটা উঠে এসেছে। তো এবার আমি যেটা করলাম, আসলে এই কাজগুলো কিন্তু আমি করছি না, মাঝে মাঝে একটু হেল্প করছি। তো মা এখানে চালের গুঁড়োগুলোকে একটু পানি আর অল্প একটু পরিমাণ মতো লবণ দিয়ে মাখিয়ে একটু চেলে নিয়েছি। এবার ভাপা পিঠার যে প্রসেসটা হয় সেই প্রসেসে এখানে বানিয়ে নিচ্ছে আমার মা। প্রথমেই এখানে কোরানো আমরা যে নারকেলটাকে পুড়িয়েছিলাম সেটাকে কুচি কুচি করে নিয়েছি, একটু গুড় নিয়েছি। এবার এটাকে লেয়ার করে চালের গুঁড়ির সাথে এভাবে একটা কাপড়ের মধ্যে মুড়িয়ে দিতে হবে। জিনিসটা যেহেতু পুরোটাই ভাপের মাধ্যমে হবে, তার জন্য নিচে একটু পানি গরম করে একটা পাতিলই থাকে এরকম যে একটু ছিদ্র থাকে। তো আপনারা যেইভাবে শেপ দিতে চান, সাধারণত ভাপা পিঠা গোলই হয়, তবুও আপনারা যে ধরনের শেপ দিতে চান সেই রকম কোনো পাত্রের মধ্যে রেখে এটাকে শেপ দিতে পারবেন। তো আমার মা তো প্রথমে একটা দিয়ে করলো, ওইটা দিয়ে করার পর দেখা যায় ওইটা তোলা যায় না কোনো সিস্টেম না থাকায়, তার জন্য আরেকটা দিয়ে করছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে লেয়ারগুলো দিচ্ছে। আর ভাপা পিঠাটা কিন্তু কাপড়ে মুড়িয়ে দিতে হবে, একটা সুতি কাপড় থাকলে অনেক ভালো হয়। কাপড়টাকে মুড়িয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। তারপর একটু সিদ্ধ হয়ে আসলে এটাকে নামিয়ে নিতে হবে। তো এই তো আমার মা একটা নামিয়ে নিল, এবার আরেকটা দিবে। কাপড়ের মধ্যে ওই পাত্রটাকে মুড়িয়ে রাখতে হবে। আপনারা তো কম বেশি সবাই জানেন কিভাবে ভাপা পিঠা করতে হয়। আর মায়েদের হাতের পিঠা তো আপনারা গাইস জানেনই কীরকম টেস্ট হয়। আমি সাধারণত ভাপা পিঠা এগুলো করতে পারি না, ভেঙে যায় আমি দিলে, তো সেজন্য মাই করছে। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে কিন্তু ভাপা পিঠাগুলো। প্রথম কিছু ভেঙে যাচ্ছিল, কিন্তু পরে সুন্দরই হচ্ছে। আমি একটা আপনাদেরকে নিয়ে দেখাচ্ছিলাম। তো এইভাবে তো আমার মা সবগুলো বানিয়ে নিচ্ছে। বিরিয়ানির মধ্যে যেভাবে লেয়ার করে সেভাবে কিন্তু ভাপা পিঠার মধ্যেও লেয়ার করে। আপনারা যদি চান নারকেল গুড় একটু বাড়িয়ে দিবেন, এটা আপনাদের চয়েস। আমরা সাধারণত একটু গুড় টুড় বেশি না হলে আবার খেতে পারি না, কারণ শুধু চালের গুঁড়ি মুখে লাগে। সেজন্য এখানে দেখেন আমার মা কিন্তু 2 বারে গুড় নারকেলটা দিচ্ছে। আর গুড়টা কিন্তু পরে গলে যাবে, যার কারণে আরও টেস্ট লাগে খেতে। আমাদের বাসায় এই 2024 সালের শীতে প্রথম পিঠা হচ্ছে আজকে। আর কয়েকদিন আগে তো নানুর বাসায় গিয়ে খেয়েই আসলাম, সাথে করে নিয়েও এসেছি, যার কারণে আর পিঠা তেমন একটা রেডি করা হচ্ছে না। তো এবার আমাদের পিঠাগুলো কিন্তু রেডি হয়ে গেছে। এবার আপনাদেরকে একটু ভেঙে দেখাই। দেখেন গাইস কতটা সুন্দর হয়েছে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আল্লাহ হাফিজ।